সো হ্যালো গাইস, আইসিডিএস এবং অঙ্গনারীতে তোমরা ইতিমধ্যে জানো যে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে আমাদের রাজ্যে প্রতিটি জেলাতে আইসিডিএসের অঙ্গনারী কর্মী নিয়োগ চলছে এবং ভীষণ পদে কর্মী নিয়োগ চলছে। কোনোটা হচ্ছে অফলাইনে এবং অনলাইনে, দুটোর মাধ্যমেই কর্মী নিয়োগ চলছে। এবং এখানেই একটা ডাউট রয়েছে, যেটা হচ্ছে কোন কোন জেলাতে চলছে এবং কোন কোন জেলাতে চলছে না। অনেকগুলো জেলাতে চলছে এবার অনেকগুলো জেলাতে চলছে না। সো তোমাদের বয়স যদি 18 থেকে 45 বছর হয়ে থাকে, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আজকের এই ভিডিওতে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিস থেকে শুরু করে, যদিও অ্যাপ্লিকেশন ফিস কম রয়েছে এবং নেই বললেই চলে, কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিস সম্পর্কেও আমি জানাবো এবং কী কী ডকুমেন্টস লাগবে এবং তোমার জেলাতে কবে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সেটাও আজকের এই ভিডিওতে জানতে পারবে। তো অতি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সো আগে তোমরা আমাদের চ্যানেলের গিভওয়েতে পার্টিসিপেট করার নিয়মটা জেনে নাও। তোমাদের জন্য রেখেছি যেহেতু গিভওয়ে, তোমাদের তো দেখার অবশ্যই দরকার। তো অতি অবশ্যই তোমরা গিভওয়ে করার পার্টিসিপেটটা ভিডিওটা আগে দেখো, আমি এখন চালাচ্ছি, এবং তারপরেই আমরা আইসিডিএসের ব্যাপারে আলোচনা বিষয় যেটা রয়েছে আইসিডিএসের ব্যাপারে সেটা তোমাদেরকে আমরা জানাবো। তো চলো ভিডিও দেখা যাক। আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের জন্য মহা গিভওয়ে কন্টেস্ট। এই মহা গিভওয়ে কন্টেস্টে তোমরা পার্টিসিপেট করে তোমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে পেয়ে যেতে পারো 500 টাকা চ্যানেলের পক্ষ থেকে ফ্রিতে পেটিএম ক্যাশ জেতার সুবিধা। তো এই 500 টাকা পেটিএম ক্যাশ পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে কিচ্ছু না, শুধুমাত্র ফ্রিতে তোমাদেরকে আমরা 500 টাকা পেটিএম ক্যাশ দিচ্ছি। এই সুযোগ যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওটি 5 জনকে শেয়ার করো। এবং আমরা নতুন নতুন করে প্রতিদিন নতুন নতুন ভিডিও তৈরি করছি। তো সেই সমস্ত ভিডিওতে তোমরা প্রতিদিন দেখতে থাকো এবং 5 জনকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটা শেয়ার করতে থাকো। তো তোমরা 500 টাকা পেটিএম ক্যাশ জিতে যেতে পারো। এবং বিজয়ীর নাম কিভাবে ঘোষণা হবে? বিজয়ীর নাম কমিউনিটি ট্যাবে দিয়ে দেওয়া হবে এবং তোমাদেরকে ওই কমিউনিটি ট্যাব থেকে আমরা ঠিক কন্ট্যাক্ট করে নেব। তো বন্ধুরা, তাড়াতাড়ি অংশগ্রহণ করো গিভওয়ে কন্টেস্টে, কারণ আজকের এই ভিডিওতে আমরা গিভওয়ে রেখেছি। তো এই গিভওয়েতে তোমরা পার্টিসিপেট করো তাড়াতাড়ি, কারণ তোমাদেরকে বলছি কোনো টাকা পয়সা লাগছে না গিভওয়েটা পার্টিসিপেট করার জন্য, শুধু সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটা 5 জনকে শেয়ার করতে হবে। তো তোমরা ফ্রিতে তোমরা পার্টিসিপেট করো। আমাদের চ্যানেলে দেখতে পাবে কমিউনিটি ট্যাবে গিয়ে অনেকেই 500 টাকা পেটিএম ক্যাশ জিতে নিয়েছে অলরেডি। না করে পার্টিসিপেট করো তাড়াতাড়ি, তুমিও আজকে কিন্তু উইনার হয়ে যেতে পারো। সো বন্ধুরা, ইতিমধ্যে তোমরা জানো যে পশ্চিমবঙ্গে আইসিডিএসের একটি বিরাট বড় বিজ্ঞপ্তি জারি হয়েছিল কদিন আগে, এবং সেই বিজ্ঞপ্তিতে তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে কিভাবে পশ্চিমবঙ্গে আইসিডিএসে তোমরা আবেদন করতে পারবে, এবং সেই আবেদন ভিডিও তোমাদের কাছে আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা জানিয়েছিলাম। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে কোন কোন জেলা থেকে আবেদন করা শুরু হয়েছে। তো তোমাদের জন্য আমি কমেন্ট বক্সে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে তোমাদের জেলার নামগুলো তোমরা আমাকে লিখেছো। তো সো তোমাদের জেলার নাম অনুযায়ী তোমাদেরকে আমি এখন বলতে পারছি না, কিন্তু তোমাদেরকে একটা কথা আমি বলতে পারি যে তোমাদের জেলা সমস্ত জেলা, যেহেতু পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই ইতিমধ্যে আরম্ভ হবে, আর কিছু দিনের মধ্যেই আরম্ভ হতে চলেছে। তো সেখানে তোমরা ফর্মটা ফিল আপ করো। এবং এখানে দেখো নোটিফিকেশনে কী লেখা রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে রাজ্যের জেলায় জেলায় নিয়োগ করা হবে আইসিডিএস অঙ্গনারী কর্মী হেল্পার। অবশেষে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য নতুন করে আইসিডিএসের চাকরির জন্য বিরাট বড় সুখবর। পশ্চিমবঙ্গে আবারও নতুন করে জেলায় জেলায় আইসিডিএস অঙ্গনারীতে সেন্টারগুলিতে আইসিডিএস অঙ্গনারী কর্মী হেল্পার পদে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীরা এই নিয়োগের আশায় অপেক্ষা করছিলেন। অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন করে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়ে গেল। তো এই পদে শুধুমাত্র মহিলাদের আবেদন করতে ইচ্ছুক তারাই অবশ্যই প্রার্থীরা সম্পর্কে জেনে নেই। সো আইসিডিএস কর্মী নিয়োগ যে ব্যাপারটা সেটা হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য। তো এখানে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে আইসিডিএসে। সো তোমাদের জন্য আরেকটা কথা বলে দিই, তোমরা যারা ছেলেরা রয়েছে তোমাদের জন্য ডাটা এন্ট্রি অপারেটরে পঞ্চায়েতে প্রচুর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, সেখানে তোমরা আবেদন করতে পারো। সেই ভিডিওটাও তোমাদের জন্য আমরা বানিয়েছি। তো সেখানে গিয়েও তোমরা খুব ভালোভাবে আবেদন করতে পারো পদগুলিতে। সো এখানে দেখতে পাচ্ছ আইসিডিএসে কী কী পদ রয়েছে। তো এখানে পদের সংখ্যা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি করা হয়েছে যে আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়তা, মানে এখানে হেল্পার পদে তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে তোমাদেরকে বলা হয়েছে যোগ্যতা মোটামুটি
মাধ্যমিক পাস করতে হবে। এছাড়াও কেউ যদি উচ্চশিক্ষিত হয়ে থাকেন তাহলেও তারা আবেদন করতে পারে, মানে তোমরা যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক না, শুধু যদি গ্র্যাজুয়েশন পাস করতে পারো তাও আবেদন করতে পারবো। অ্যান্ড মাধ্যমিক পাস সার্টিফিকেট দেখাতে হবে, উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাস দুটোরই সার্টিফিকেট লাগবে। সো তোমাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, তোমাদের বয়স কিন্তু এখানে 18 থেকে 45 বছর এখানে বয়স রাখা হয়েছে, যেটা তোমাদেরকে আমি এর আগেও বলেছিলাম, আবার এখনও তোমাদেরকে আমি লাইভ দেখিয়ে দেবো। ঠিক আছে, লাইভ দেখিয়ে দিয়ে তোমাদেরকে আমি বয়সের কথা বলে দিই কতটা বয়স লাগবে। সো এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে আবেদন করার জন্য বয়স লাগবে, তোমাদেরকে 18 থেকে 45 বছর বয়স লাগবে। 18 থেকে 45 বছরের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারো, কিন্তু এই ডেট হতে হবে 2006-এর মধ্যে হতে হবে। সো আবেদন প্রক্রিয়া দেখতে পাচ্ছ যে সকল প্রার্থীরা, এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে অ্যান্ড তোমাদেরকে একটি ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে। তো কী করে আপলোড করতে হবে সেটা তোমাদেরকে আমি আবেদন শুরু হলে বলবো, তো সে নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখো, তোমাদের জন্য যেহেতু আমরা ভিডিও বানাই তো অতি অবশ্যই তোমাদের জন্য যখন এই চাকরির প্রক্রিয়াটা আরম্ভ হবে তখন তোমাদের জন্য আমরা ভিডিও আবার নতুন করে বানাবো। ঠিক আছে, সো এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে বয়সের প্রমাণের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগছে, তারপর লাগছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র মানে সার্টিফিকেট, আর পাসপোর্ট সাইজ 1 কপি ছবি, চাকরি প্রার্থীদের সিগনেচার মানে সাদা কাগজে একটা সিগনেচার করতে হবে, জাতিগত শংসাপত্র যদি তোমরা SC ST OBC থাকো বা এরকম একটা কার্ড লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড অ্যান্ড স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র মানে এখানে তোমাদেরকে ভোটার কার্ড দিতে হচ্ছে। ঠিক আছে, সো এই যে ডিটেলসগুলো এখন তোমাদের জানতে হবে যে এই ডিটেলসগুলো তোমাদেরকে কালেক্ট করে রাখতে হবে, যখন তখন আবেদনের ফর্ম বার হবে আর তখনই আমরা ভিডিও বানাবো। আর সঙ্গে সঙ্গে যদি তোমরা, এটা একটা লিমিট থাকে, যদি তোমরা 500 জন আগে আবেদন করো তো 500 জনকে আবেদন নিয়ে এখানে বন্ধ হয়ে যেতে পারে আবেদন। প্রতিটা জেলাতে একটা লিমিট থাকবে, যেহেতু অল্প অল্প ভ্যাকান্সি প্রতিটা জেলা থেকেই বেরোবে এবং সঙ্গে সঙ্গে চাকরি প্রার্থীর সংখ্যা যেহেতু বেশি তাই ওখানে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। তাই তাড়াতাড়ি বলছি তোমরা প্রত্যেকে আবেদন করবে। তো অতি অবশ্যই তোমরা ফ্রি অফ আবেদন যারা যারা করতে পারবে তাদেরকে আমি বলে দিই, SC ST OBC যারা রয়েছে তারা একদম ফ্রিতে এই চাকরির ফর্ম ফিল আপটা করতে পারবে। সো তোমাদের জেলাতে এখনও পর্যন্ত শুরু হয়েছে কিনা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের জেলার নাম, তাহলে অবশ্যই তোমাদেরকে আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওটা এই পর্যন্তই।